হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলে এসেছি আমি লাইফে অদ্বিতীয়া, শুধুমাত্র আপনাদের জন্য এবং সব বড় বড় অফার নিয়ে আর একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। অ্যানাউন্সমেন্টটা এখন করব কিনা বুঝতে পারতেছি না। এটা একটা গুড নিউজ। যারা অনেক দিন থেকে ভেনাসের কিছু জিনিস খুঁজতেছেন সেগুলা নিয়ে কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করব। সো আসসালামু আলাইকুম, রাত্রি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। জি আপি, ওয়ালাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ। সো অলরেডি 30 জন হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। লাইভটাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার ফেসবুক প্রোফাইলে এবং গার্লস গ্রুপগুলোতে। আর আজকে আমি কিন্তু ছোট ছোট করে কিছু অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে জানিয়ে দিব, যেটা যেটা আপনাদের জন্য অনেক অনেক বড় গুড নিউজ। গুড নিউজ নাম্বার 1, হতে পারে আপনারা এই শীতের মধ্যেই ভেনাসের ডায়পার আবার পাবেন। হ্যাঁ, যে আপুরা ওয়েট করছিলেন আর আমাদেরকে মেসেজ করে একদম পাগল করে দিচ্ছিলেন, আই এম নট শিওর, বাট ইয়েস, হতে পারে যে এই শীতের মধ্যেই সেই সকল আপুরা কিন্তু তাদের বাচ্চাদের জন্য ভেনাসের সেই ডায়পার আমরা আবার হয়তো বা আপনাদেরকে দিতে পারবো। হতে পারে, এটা একটা নিউজ। আরেকটা হচ্ছে সবার প্রিয় যে অফারটা, এটা আমরা, কারণ আপনারাই জানেন যখন আপনারা 5 প্যাকেটের সাথে আরও 4টা প্যাকেট ফ্রি পান তখন কিন্তু দামটা ওই বাজারের দামের মতো দাম থাকে না। নর্মালি আমরা দোকান থেকে একটা প্যাডের প্যাকেট কিনলে আমাদের যেই দামটা আসে, যখন আমরা ওইটার সাথে আরও এক্সট্রা প্যাকেট গিফট পাচ্ছি। নর্মালি আপনি যদি এখন আপনি একটা ফার্মেসিতে যে একটা প্যাড কিনেন, তাহলে হয়তো বা যদি এই রকম এই টাইপের প্যাড কিনেন তাহলে হয়তো বা আপনাকে 120 টাকা বা 130 টাকা এর মধ্যেই হয়তো বা আপনারা কিনে থাকেন। আমরা যে বাসার থেকে বাইরে গিয়ে হয়তো বা দোকান থেকে যে প্যাডটা কিনি। ওয়ালাইকুম আসসালাম আপুরা, যারা আমাকে সালাম দিচ্ছেন আপুরা সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো দেখা যায় কি, আপনারা যারা আমাকে মানে দোকান থেকে, এখন যদি আপনি বাইরে গিয়ে দোকান থেকে একটা প্যাড কিনেন, আপনার হতে পারে এই দামের মধ্যেই দামটা পড়বে, কিন্তু আমরা যখন আপনাদেরকে 5 প্যাকেটের সাথে আরও 4টা প্যাকেট ফ্রি দেই, আমরা যখন আপনাদেরকে 5 প্যাকেটের সাথে আরও 4টা প্যাকেট ফ্রি দেই, সাথে ডেলিভারি চার্জ, আমরা অনলাইন থেকে শপিং করার মধ্যে কিন্তু আমাদের মাথায় আরেকটা জিনিস কাজ করে যে আমি তো ঢাকার মধ্যে আছি, ডেলিভারি চার্জ কত, বা আমি তো ঢাকার বাইরে আছি, ডেলিভারি চার্জ কত। এটা কিন্তু আমাদের মাথার মধ্যে টুকটুক করে নাড়া দিতে থাকে যে জিনিসের দাম কত আর ডেলিভারি চার্জ কত। সেইখানে আপনাকে যখন আর 5 প্যাকেটের সাথে আরও 4টা প্যাকেট ফ্রি পাওয়া যায়, তখন কিন্তু আপনি এই অরিজিনাল মূল্য থেকেও অনেক সস্তা দামে প্যাড কিনতে পাচ্ছেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যখন ডেলিভারি চার্জটা গুনতে হয় না, তখন এটা আমাদের জন্য আরও আনন্দের যে বাঁচা গেছে, ডেলিভারির কোনো চার্জ নাই। কারণ ঢাকার বাইরে যারা থাকেন, তারা যারা অনলাইন থেকে শপিং করেন, আমার আপুরা যারা আছেন জানেন, যারা আমরা অনলাইনে শপিং করি, যে ঢাকার বাইরে যারা আছেন তারা হয়তো বা 150 টাকা বা 180 টাকা করে ডেলিভারি চার্জ দিয়ে যে কোনো পণ্য অনলাইন থেকে কিনে থাকেন। কিন্তু যখন দেখা যায় আপনি ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া হয় বা আপনাদের জন্য উপহার থাকে, তখন কিন্তু জিনিসটা আরও বেশি কি সাশ্রয়ী হয়ে যায়। আর আজকেও কিন্তু আপনারা যারা লাইভটা শেয়ার করবেন, আপনাদের মধ্যে থেকেও কিন্তু একজন উইনার হবেন। হ্যাঁ, সো লাইভটাকে অবশ্যই শেয়ার করে দিবেন যারা যারা লাইভটা দেখছেন, ওকে? এবং লাইভটা ফেসবুক শেয়ার করবেন, গার্লস গ্রুপ শেয়ার করবেন, এই দুটো কাজ আগে কমপ্লিট করবেন। ফেসবুক শেয়ার মাস্ট, আপনার ফেসবুকের আইডিতে শেয়ার করতে হবে, গার্লস গ্রুপ শেয়ার করতে হবে, এই দুটোর স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেন আপনি কমেন্ট করতে থাকবেন। মানে কমেন্ট মানে কি, আপনি যদি পুরাতন কাস্টমার থাকেন যে আগে এটা ব্যবহার করছেন, তাহলে আপনি কি কমেন্ট করতে পারেন, আপনি এই প্রোডাক্ট রিলেটেড কমেন্ট করতে পারেন। আর যারা নতুন, মানে আগে কখনোই ব্যবহার করেন নাই, আজকেই সবার প্রথম এসে হয়তোবা গেমে পার্টিসিপেট করছেন বিজয়ী হওয়ার জন্য, তারা কি করবেন? তারা তো আমাদের প্রোডাক্ট ব্যবহার করেন নাই, তাহলে তারা অবশ্যই এটা সম্পর্কে জানেন না, তাই না? সো সেই সকল আপুরা যেটা করবে, তারা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন করবে, যে এটা লম্বা কতটুকু বা এটার মধ্যে কতটুকু থাকে, এই প্রোডাক্ট রিলেটেড আপনার যত কোশ্চেন আছে করতে থাকতে হবে। যার কমেন্ট সব থেকে বেশি থাকবে, নতুন আপুদের জন্য কিন্তু বলে দিছি উইনার হওয়ার সিস্টেম। ফেসবুক শেয়ার করবেন, গার্লস গ্রুপ শেয়ার করবেন এবং কমেন্টে এসে আপনি নতুন হলে প্রোডাক্ট রিলেটেড প্রশ্ন করবেন, যে এটা কেমন বা কি। আপনার স্যানিটারি ন্যাপকিন রিলেটেড, শুধু স্যানিটারি ন্যাপকিন না, আপনার প্যাড নিয়ে প্লাস পিরিয়ডের সময় হাইজেনিক বিষয় নিয়ে আপনার যেই কোশ্চেন আছে আপনি সেগুলা কোশ্চেন করবেন। আর যে সকল আপুরা অলরেডি ব্যবহার করে ফেলছেন এগুলা, তারা তো জানেনই কেমন ভেনাস, তাই না? তখন তারা ভেনাস রিলেটেড কোশ্চেনগুলা, মানে আপনাদের রিভিউগুলা দিবেন। সো যারা নতুন তারা উইনার হতে গেলে কিভাবে করতে হবে আমি সেটাও বলে দিয়েছি, যারা পুরাতন তারা উইনার হতে গেলে কি করতে হবে আমি কিন্তু প্রথমেই ডিটেলস বলে দিলাম। অনেক আপুরাই কোশ্চেন করতে থাকেন, আপু লাইভে কিভাবে উইনার হওয়া যায়।
সো আমি আগে বলে দিলাম, লাইভটা ধুমায় শেয়ার করতে থাকো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। সিনথিয়া আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি সবার সালাম পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আসলে। আর হ্যাঁ, যারা লাইভ দেখছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এক গ্লাস পানি নিয়ে বসে যান আমার মতো, পানি খাবেন, কারণ পানির অপর নাম জীবন। পানি খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা ভুলে যাই, ভাত খাওয়ার সময়, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, এই 3 বেলা ছাড়া আমরা অনেকেই পানি খাই না। সো লাইভটা দেখতে দেখতে একটু পানি খেয়ে নেন, মানে পানি খেতে খেতে লাইভ দেখেন, তাহলে এটা আপনার জন্য কিন্তু আরো উপকারও, ঠিক আছে? সো পানি কিন্তু মিস করা যাবে না। পানি সব কিছুর, আপনি এত স্কিন কেয়ার করেন বা আপনার চুল পড়ে যাচ্ছে, চুল ঠিকমতো, যেই প্রবলেমে হোক না কেন, পানি হচ্ছে সব কিছুর মেন, সব কিছুর মেন। যেমন আপনি দেখেন, একটা গাছ যখন আপনি বাগানে লাগান, আপনার বারান্দায় গাছ লাগাচ্ছেন, আপনি তাতে সার দিচ্ছেন, ইউরিয়া দিচ্ছেন, তারপরে হচ্ছে আরও যে ধরনের সারগুলো আছে, ইউরিয়া আছে, যেই সার, যেই ধরনের সার দিলে গাছ আরও সুন্দর হবে, ভালো হবে, আপনি সব সার দিচ্ছেন, কিন্তু আপনি পানি দিচ্ছেন না, হবে? সারগুলোও কিন্তু কাজে দিবে না। মানে গাছের মেইন খাবার কি? পানি। আপনি যতই সার দেন, আপনি যদি মনে করেন আজকে থেকে গাছকে পানি দেওয়া বন্ধ করে দিব, যা সার দিব, সার দিয়ে গাছ ভালো হবে কি? হবে কি? হবে না। কিন্তু যখন আপনি পানিটা ঠিকমতো দিবেন, তখন ওই সারের যে কার্যক্ষমতা, সেগুলো ভালো করে বৃদ্ধি পাবে। সো আমাদের শরীরের সব কিছুর মেইন হচ্ছে পানি। আর যেটা আমরা সবাই সবচেয়ে কম খাই। সত্যি কথা বলতে আমিও কম খেতাম একটা সময়, বাট এখন আমি চেষ্টা করি সবসময় একটু পানি খাওয়ার জন্য। তার মানে কিন্তু এই না যে চেষ্টা করবেন ডে টাইমে বেশি করে পানি খেতে, তার মানে আপনাকে কোকোনাট ওয়াটার খেতে হবে, একটা করে প্রতিদিন ডাব খেতে হবে, এমন কোনো ইস্যুস নাই আপুরা। পানি খান, আপনি কোকোনাট ওয়াটার নাই আপনার কাছে, তাতে কি, পানি খান, ঠিক আছে? সব কিছু থেকে হেল্প পাবেন। ওকে, আচ্ছা আপু কেমন আছেন? আপু আপনাদের প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ। নওরিন নাহার, থ্যাংক ইউ সো মাচ 42। লাইভটা অবশ্যই শেয়ার করে দিও আপুরা। আপু হাই কমেন্ট আর শেয়ারের কি গিফট? আপু আমাদের পক্ষ থেকে ইয়াররিংস গিফট যায়, স্যানিটারি ন্যাপকিন গিফট যায়, ডিফারেন্ট যখন যেরকম গিফট আমরা দিতে পারি। তবে ভেনাস থেকে স্যানিটারি ন্যাপকিন গিফট যায়। আবার অনেকের যাদের আছে যে মানে প্যাড হয়তো বা তুমি এই মুহূর্তে কিনতে পারছো না, বাট তোমার স্যানিটারি ন্যাপকিন ভেনাস ইউজ করতে খুব ইচ্ছা করতেছে, বাট তোমার কাছে বাজেট নাই, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে গেম খেলা, কারণ আমরা প্রতিদিন একজন করে উইনার করি, ঠিক আছে? সো গেম খেলা হতে পারে, ভেনাস থেকে তুমি ফ্রিও পেয়ে যেতে পারো। আপু পরে এত আরাম, কি বলবো, থ্যাংক ইউ। হ্যালো আপু মালিহা, হ্যালো আপু। ব্যথা করলে কি করব? আপু পিরিয়ডের সময় ব্যথা করবে, এটা খুবই খুবই নর্মাল একটা ইস্যু। তলপেটে ব্যথা করে, এটা হচ্ছে একদম মানে আমাদের জন্মগত ইস্যু, এক কথায় যে একটু ব্যথা করে, কিন্তু অনেকের ব্যথার মাত্রাটা অনেক বেশি থাকে, যেটা হয়তো সে সহ্য করতে পারে না। অনেক সময় দেখা যায় যে বিছনা থেকে উঠতে পারে না, কারণ মানে ব্যথার একটা মাত্রা আছে না, একটা আছে সহনশীল, যে হ্যাঁ এই ব্যথাটা আমি সহ্য করতে পারি। কিন্তু কিছু আপুরা আছেন যারা ওই ব্যথাটাকে আপুরা সহ্য করতে পারে না, এত বাজে অবস্থা তাদের, দেখা যায় তারা ওই যে কি বলে মেডিসিন খায়, অনেক ধরনের মানে মেডিসিন নেয়, হ্যাঁ, যেটা ব্যথাটা কমানোর জন্য, কিন্তু অতিরিক্ত ব্যথা কমানোর মেডিসিন খাওয়াটাও কিন্তু ঠিক না। সেক্ষেত্রে যেটা রয়েছে, ভেনাসের কিন্তু হোয়াইট প্যাকেট রয়েছে ব্যথা কমানোর জন্য, হুইচ ইজ রিয়েলি গুড, কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট টাকা ফেরতের গ্যারান্টি দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। সো মানি ব্যাক গ্যারান্টি কিন্তু প্রোডাক্টের তারাই বলে বা দিতে পারে যাদের প্রোডাক্টের কোয়ালিটি বা গুণগত মান ওরকমের হয়। সবাই লাইভটাকে কিন্তু শেয়ার করে লিখতে হবে যে লাইভটা শেয়ার করছো কে কে, ফেসবুক শেয়ার কতজন করেছো বা গার্লস গ্রুপ শেয়ার, ফেসবুক শেয়ারটা কিন্তু মাস্ট। আপু তোমার নাম কি? আরে কোন আপুর নাম কি? আমার নাম অদিতিয়া। এই রাত্রির কি হয়েছে, ওর আইডি কি হ্যাক হয়ে গেছে নাকি? ও আমারে বলতেছে আমার নাম কি। আপু শেয়ার করে গুলো কই দিতে হবে? পেজের ইনবক্সে ডিয়ার, পেজের ইনবক্সে। সো দেখো, এই প্যাকেটটা কিন্তু ব্যথা কমায় 100% ব্যথাটাকে কমিয়ে ফেলে, মানে ব্যথাটাকে কি হবে, ওই পরিমাণ ব্যথাটা তোমার আর করবে না যারা এটা ইউজ করে। এই জন্য এটা একটু এক্সপেন্সিভ প্যাকেট, এটা দামটা একটু বেশি, দেখা যায় অনেকে অ্যাফোর্ড করতে পারে না। আপু আমি নিব। হাই আপু, হ্যালো আপু, নিব। ইনবক্স, তাড়াতাড়ি ইনবক্স। অ্যান্ড এটা বলে দিচ্ছি, এটা এক প্যাকেটে 10 পিস থাকে। আপু প্লিজ ব্লু 2টা কম্বো করে দাও, 3টা ব্লু কম্বো নিতে পারছি না, কারণ একা তো এতগুলা প্যাড এতদিন শেষ পারবো, প্লিজ আপু 3টা ব্লু কম্বো করে দাও। মানে আপু আছে তো আমাদের এরকম 3টার ব্লু কম্বো, কে বলেছে নাই? আমাদের সকল রকমের কম্বো আছে, একা ইউজার, দোকলা ইউজার, টিকলা ইউজার, সবার জন্য সব রকমের কম্বো আছে, তোমার জাস্ট একটু চেক করতে হবে।
অনিন্দিতা ইসলাম মিম আপু, তোমাকে একটু চেক করতে হবে। আচ্ছা আমি ফোনটাকে একটু বাঁকা করে দিলাম আপনাদের জন্য, প্রবলেম নেই তো, যাতে আমি আপনাদেরকে ডিটেলসে খুলে 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 দেখাতে পারি। ওকে আপু, আমার ফ্রেন্ডরা আপনার লাইভে সবসময় আপনার লাইভের কথা বলে, থ্যাংক ইউ সো মাচ। তোমার ফ্রেন্ডদেরকে অনেক ধন্যবাদ যে অ্যাটলিস্ট ভেনাস নাও না নাও বড় কথা না, আমাদের লাইভ দেখা মানে তোমাকে ভেনাসই ব্যবহার করতে হবে, ভেনাস ছাড়া পৃথিবী অন্ধকার এমনটা কিন্তু না আপু। জাস্ট জিনিসটা হচ্ছে তুমি অনেক অজানা জিনিস হয়তোবা তুমি জানো না, যেটা জানতে চাও সেটা অ্যাটলিস্ট তুমি জানতে পারবা। আপু অফারটা কি? রিনা আপু অফারটা বলে দেওয়া হবে। হাই আপু, হ্যালো। সো দেখো আমি প্রথমে এই প্যাকেটটা তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে ভেনাসের ব্লুটা। এইটার এক প্যাকেটের মধ্যে 8 পিস প্যাড থাকে, আর লম্বাটা হচ্ছে 330 mm, মানে হচ্ছে 13 ইঞ্চি লম্বা, মানে অনেক লম্বা। এখন আমি খুলে দেখাচ্ছি। আপু 3টা ব্লুর কম্বো কোনটা? 2টা ব্লু কম্বো না আপু, তুমি ইনবক্স করো যে আপনাদের কি কি কম্বো আছে, ছোট কম্বো কি আছে, ইনবক্স করো। হ্যাঁ পেজে ইনবক্স করো, দিয়ে দিবে তোমাকে পিকচার সহ। আচ্ছা এই দেখো আমি প্যাকেটটা আগেই খুলে রেখেছিলাম, দেখো খুব সুন্দর করে ভাঁজ করা থাকে, অবশ্য সব প্যাডই এরকম ভাঁজ করা থাকে। কিন্তু যেটা মজার ব্যাপার, আপু ফেসবুক শেয়ার ডান, ওকে। হাই আপু কেমন আছো? মুক্তা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো? কেমন আছো আপু? লাইভটা সবাই একটু শেয়ার করে দিবা, যাতে সকল বোনেরা যত আপুরা আছে সবাই যাতে দেখতে পারে। সবার জন্য এটা তুমি একটা উপকার করে দিচ্ছ, হয়তো তুমি নিজেও জানো না যে তুমি কার কার উপকার করে দিচ্ছ। লাইভটা দেখার মাধ্যমে অনেকে অনেক উপকৃত হয়। আপু আলহামদুলিল্লাহ অশেষ রহমতে আল্লাহ তাআলার ভালো আছি। দেখেন সো এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্যাডের, আমি কিন্তু খুলেই প্যাডটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের ইদানিং যে ইস্যুসটা হয় যে প্যাডের মধ্যে অনেক আনহাইজেনিক জিনিস পাওয়া যায়, এটা নিয়ে আমাদের কিন্তু অনেক জল্পনা কল্পনা, তাই না? বাট ভেনাসের প্যাডটা মানে সুরক্ষিত থাকার কারণে, রাখার কারণে দেখুন এটার কিন্তু আরেকটা প্যাকেজিং করা হয়েছে, মানে প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেট, যাতে করে এটা অনেক বেশি হাইজেনিক মেনটেন থাকে, সেফলি থাকে। সো আপনি দেখেন প্যাকেটটা কিন্তু এরকম লক করা, সিলগালা করে লক করা, মানে আপনাকে ছিঁড়তে হচ্ছে প্যাকেটটা, ঠিক আছে, যাতে করে এটা আরও বেশি সেফ থাকে। হ্যাঁ যেহেতু সেন্সিটিভ বিষয় তো। আপু আপনার ভয়েসটা নাইস, থ্যাংক ইউ সো মাচ আপুরে। মানে আমার একটা ব্লুটুথ মাইক কিনতে হবে, কারণ আমি লাইভের সময় অনেক জোরে কথা বলি। তার কারণ হচ্ছে কি জানো, আমি যদি হেডফোন লাগাই ফোনের সাথে কথা বলি কি হয়, ফোনটা এরকম নদীর মানে যে পাল তোলা নৌকার মতো ফোনটা এরকম দুলতে থাকে, আর তখন দেখা যায় লাইভটা তোমাদের দেখতে অস্বস্তি লাগে। সো আমি যেটা করি, আমি ওই যে হেডফোন লাগাই না, বুঝছো, আমি ডিরেক্ট কথা বলি, আর তখন দেখা যায় আমাকে খুব মাইকের সামনে জোরে কথা বলতে হয় যাতে তোমরা ক্লিয়ারলি শুনতে পারো। বাট আমি একটা হেডফোন মানে সরি ব্লুটুথ সিস্টেম মাইক কিনবো, যাতে করে এটা আমার একটু সলভ হয়, আমি একটু আরাম পাই। আচ্ছা আপু আপনাদের প্রোডাক্টগুলো জাস্ট জোস, থ্যাংক ইউ ফারিয়া, থ্যাংক ইউ সো মাচ, ওয়াও। আচ্ছা সো দেখো আমি প্যাডটা ওপেন করে দেখাচ্ছি, দেখো এটা কতটা লম্বা, মানে মনে হবে আপনি একটা ডায়পার পরে আছেন, টু বি অনেস্ট। আচ্ছা আপু আপু এটা আচ্ছা প্রায় 1.5 ইয়ার, আচ্ছা মানে 1.5 বছর, প্রায় 1.5 ইয়ার ধরে ইউজ করছি, আলহামদুলিল্লাহ ফুললি স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার হয়তোবা নতুনদের জন্য অনেক অনুপ্রেরণা দেয় এই কথাগুলা, ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট হেল্প, রাইট? সো এই যে আমি আরেকটা প্যাকেট খুলে ফেলছি, 71 জন, আলহামদুলিল্লাহ। লাইভটাকে প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও, যাতে করে আরও যে সমস্ত বোনেরা আছে আমাদের সবাই একটু উপকার পায়। সো দেখো এটা অনেক লম্বা, আর একটা প্যাকেটের মধ্যে 8টা পিস প্যাড থাকে, 8 পিস, ওকে, অনেকগুলা। সো দেখো, এবং তোমাদের যাতে বারবার দোকানে না দৌড়াইতে হয় সেটার ব্যবস্থাও কিন্তু ভেনাস করে দিচ্ছে, বুঝছো? ইভন ইন ফিউচারে তোমাদের জন্য অনেক বড় বড় অফার থাকবে ইন ফিউচারে ভেনাসের। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ভেনাসের সব সময় তোমাদের জন্য সব সময় সর্বদা ভালো ভালো অফার থাকবে, যাতে তোমরা সব সময় মানে সহজ মূল্যে অল্প টাকায় তোমরা যাতে সবসময় ভালো কোয়ালিটির প্যাড ইউজ করতে পারো, যাতে কখনো মানে দামের জন্য ভালো কোয়ালিটি ভালো মানের প্যাড ইউজ করতে পারছো না এমন যাতে না হয়। সো দেখো এই যে আমি এরকম করে ওপেন করছি এবং একটা খুলে রেখেছি, লাইভটা অবশ্যই শেয়ার করে দিও। ক্লিয়ার আপু, থ্যাংক ইউ, লাইভটা শেয়ার করে দিও। সো এই যে দেখো আমি একটা ওপেন করে রেখেছি, এখন আমি একটা সাদাটা ওপেন করব। ব্লুটা একটা ওপেন করেছি, এবার তো সাদাটাও দেখতে ইচ্ছা করছে, তাই না, ভিতরটা কীরকম। হ্যাঁ সো দেখো, আর সাদাটার 10 পিস, আর সাদাটার প্যাকেজিংটা এতটা প্রিটি, যারা দেখে মনে হয় জানি ওয়াও একটা প্যাকেজিং, খুব কিউট প্যাকেজিং। বাট এতটুকু বলি যে শুধুমাত্র প্যাকেটটা জোস না, প্যাকেটের মধ্যে যে প্রোডাক্টটা রয়েছে না সেটা আরও জোস, সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে দেখো এখানে একটা ওপেনার রয়েছে একদম সিলগালা করে, ও এই দেখো ওপেন,
সরি দেখা যাচ্ছে, হ্যাঁ ওপেন, মানে একটা ওপেনার। 80 জন ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ। লাইভটা প্লিজ আপুরা একটু শেয়ার করে দিও, থ্যাংক ইউ। আপু হোয়াইটটা কিভাবে কাজ করে ব্যথা কমানোর জন্য? তাপসিয়া ইকরা আপু, আমি এখনই দেখাই দিচ্ছি, ভালো সময় কমেন্ট করছেন, আমি সাদাটাই দেখাচ্ছি যেটা ব্যথা কমায়। সো দেখেন এই যে প্যাকেটটায় কি সুন্দর করে ওপেনার লেখা আছে, একটা পার্স ব্যাগের মতো, বুঝছেন এই জিনিসটা? আমি একটু দেখাই, এই যে এরকম সুন্দর করে জাস্ট টেনে একটা আঠা দেওয়া থাকে, আপনি জাস্ট টেনে প্যাকেটটা খুলবেন, প্যাকেটটা আপনাকে ছিঁড়তে হচ্ছে না। অন্যান্য প্যাকেট যেমন আমরা ছিঁড়ে ফেলি, এটা আপনাকে ছিঁড়তে হচ্ছে না। প্যাকেটটা একটু এক্সপেন্সিভ তো এই জন্য জিনিসটা অনেক কিউট। এই যে দেখেন আঠাটা, এই যে এটা হচ্ছে একটা আঠা, মানে প্যাডের বক্স আপনি খুললেন, মনে হয় যেন খুব সুন্দর করে সাজানো আছে। আপনার যখন বের করা হয়ে যাবে, আপনি আবার সুন্দর করে এরকম করে আঠাটা লাগিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? আবার প্যাকেট মানে এরকম হয়ে গেল, আপনি যখন প্রয়োজন আবার খুলে নিচ্ছেন, খুলে সুন্দর করে এই যে প্যাডটা একদম সাজানো গোছানো, মনে হয় যেন ওয়ার্ড্রপের মধ্যে যেরকম করে ভাঁজ করা আছে, মনে হচ্ছে আপনি ওয়ার্ড্রপের ডোয়ার খুললেন এরকম। আপু ফেসবুক শেয়ার ডান, থ্যাংক ইউ। হোয়াইটটার দামটা তো একটু বেশি আপুরা, অনেকেই দেখা যায় কি এফোর্ডিং এর প্রবলেম থাকে, এই জন্য আমরা আমাদের কিছু কিছু কম্বোতে সাদা প্যাকেট আপনাদের জন্য উপহার রেখেছি, যাতে করে অনেক সময় এটার দামটা বেশির জন্য অনেকে কিনতে পারে না। আপু ব্লু দুইটার সাথে একটা হোয়াইট নিতে পারবো এরকম কম্বো? আপু ব্লু 3টার সাথে একটা হোয়াইট তুমি ফ্রি পাবা, ঠিক আছে? এরকমও আমাদের একটা কম্বো আছে, ব্লু 3 প্যাকেটের সাথে আমরা এই দামি প্যাকেটটা উপহার দিচ্ছি, ঠিক আছে? আরও সস্তা। আচ্ছা, এবং ফ্রেন্ডকে সবাই ট্যাগ করো, থ্যাংক ইউ তাসফিয়া ইকরা, ফ্রেন্ডকে ট্যাগ করার জন্য অনেক ধন্যবাদ। দেখো এখন আমি সুন্দর করে এটাকে লক করে আবার রেখে দিচ্ছি, যেমন তো তেমন, আবার লক। তাহলে যেটা হলো, আমার মন চাচ্ছে আমি ওপেন করছি, রাখছি, একদম একটা ড্রয়ারের মতো কাজ করে। সো আমি এটা রাখলাম। এখন হোয়াইটটা বলি, হোয়াইটটা এক প্যাকেটের মধ্যে কিন্তু 10 পিস প্যাড থাকে, এবং লেন্থটা হচ্ছে 245 মানে হচ্ছে অলমোস্ট 10 ইঞ্চির মতো লম্বা। যারা বুঝো না, আমি তাদের জন্য ইঞ্চিতে কনভার্ট করে বলে দিচ্ছি, এটা 10 ইঞ্চির মতো লম্বা, আর এটা 13 ইঞ্চির মতো, ঠিক আছে? এটা 13 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, আর এটা 10 পিস থাকে এক প্যাকেটে, ব্লুটা 8 পিস থাকে। এখন আমি সাদাটা ওপেন করতেছি, আগের মতো সেম, যে প্যাডটা তুমি প্যাকেট থেকে পেলেই প্যাডটা পাচ্ছ না, তার কারণ হাইজেনিক মেনটেনের জন্য আরেকটা প্যাকেটিং করা আছে সুন্দর করে, মানে প্যাডের হাইজেনিক মেনটেন করার জন্য সুন্দর করে দেখো আরেকটা প্যাকেজিং করা আছে। সো এই প্যাকেটটা তুমি খোলার পরে, আপু পার্পেলের কালারের প্যাকেট রেঞ্জ, আপু বলি পার্পেল কালারের যে প্যাকেটটা ওটা আমাদের কাছে আছে, বাট আমরা আপনাদেরকে দিব না, কারণ ওইটার মেয়াদ নেই। আমরা যখন নতুন করে প্রোডাকশনে যাব আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আর পেজে ফলো যখন আপনারা করে রাখবেন, তখন কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন কখন কোন প্যাকেট আসতেছে। সো আমরা যেহেতু অরিজিনাল একেবারে মেইন কোম্পানি, সো আমরা কিন্তু জানি যে কোনটার মেয়াদ আছে কোনটার নাই, আমাদের থেকে ভালো তো কেউ জানে না, যেহেতু এটা আমরা নিজেরা তৈরি করি, নিজেরা বানাই। সো আমাদের থেকে ভালো আপনাকে কেউ বলতে পারবে না যে কোনটা অথেন্টিক্স কোনটা অথেন্টিক না। হ্যাঁ, সো পার্পলটা আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা সেল করছি না, বিকজ ওটার মেয়াদ নেই। আমরা আপনাদেরকে যেটার মেয়াদ আছে সেটাই দিচ্ছি, আর পার্পলটা যখন বানানো হবে আপনাদের কাছে আগে 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 ইনফরমেশন যাবে, জানতে পারবেন। আচ্ছা, সো আমি দেখুন এই যে হোয়াইটটা কীভাবে ব্যথা কমায়, অনেক আপুরা জিজ্ঞেস করছিলেন, তাদেরকে বলি হোয়াইটটার এই যে আপুরা মিডিল একটা পার্ট দেখতে পাচ্ছ, এখানে বেসিক্যালি পেইন কমানোর জন্য একটা কুল মেন্থল চিপ রয়েছে, যেটা খুব ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা অনুভূতি দেয়, এবং ব্যথাটাকে জাস্ট রিমুভ করে ফেলে, আস্তে আস্তে গায়েব করে, কমিয়ে ফেলে মাত্রাটা। সো এই যে দেখো আমি এখন এভাবে রাখলাম সাদাটা। আজকে আমি একটা অন্য কোম্পানির প্যাড নিব, যেটা ভেনাস নয়, ওকে? অন্য কোম্পানির একটা প্যাড নিব। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু, ওকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো আমি আজকে অন্য একটা কোম্পানির প্যাড নিয়েছি, যেটা কিন্তু ভেনাস নয়। সো এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা আমি ওপেন করছি, এই যে ওপেন করলাম, এটা অন্য একটা কোম্পানির প্যাড। সো এটার সাথে আজকে আমি একটা ভেনাসের বেসিক চ্যালেঞ্জ করে দেখাবো। তার কারণ হচ্ছে অনলাইনে যেহেতু আমরা জিনিস কিনে আপনাদেরকে আমি বলছি কোয়ালিটিটা কীরকম, তাই না? কোয়ালিটিটা ভালো কি খারাপ এটা যেহেতু আমি আপনাদেরকে ডিটেলসে বলছি, সেহেতু আমি আপনাদেরকে ডিটেলসে খুলে দেখিয়ে দিতে চাচ্ছি, ওকে? সো আপু আপনাদেরকে দেখে না, এটা আমি বললেই তো হবে না, কারণ দেখা যায় অনলাইনের উপরে আমাদের অনেক সময় একটু ভয় কাজ করে যে কোয়ালিটি কেমন, তাই না? সেই জন্য কিন্তু কোয়ালিটিটা আপনাদেরকে নিজে দেখানোর জন্য আমি অন্য একটা প্যাড রেখেছি, আর এটার ব্র্যান্ড কোন ব্র্যান্ড আমি নামটা বলবো না, হ্যাঁ? কারণ হচ্ছে
ডেফিনেটলি তাদেরকে মানে কি বলবো ডিসরেসপেক্ট আমরা করছি না। অ্যাজ এ স্যানিটারি ন্যাপকিন কোম্পানি আমরা দেখব যে ভেনাসের সাথে তুলনা করে অন্যজনের কোয়ালিটিটা কীরকম। তার মানে কিন্তু এই না যে আমরা তাকে খারাপ বলছি। কোনোটার একটু ভালো কোয়ালিটি থাকে, কোনোটার খারাপ থাকে, কিন্তু তারাও স্যানিটারি ন্যাপকিন আপনার আমার আমাদের ভালোর জন্য তৈরি করছে, তাই না? তাই আমাদের উচিত না যে তাদেরকে ডিসরেসপেক্ট করার। শারমিন হক আপু, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের সবার কাছে, এটা যদি বুঝতে পারেন কোন স্যানিটারি ন্যাপকিন, তারপরেও যেখানে আমি নিজে এটাকে রেসপেক্ট করে এই ব্র্যান্ডটার নাম বলছি না, আমার মনে হয় আপনারও রেসপেক্ট করে নামটা ডিসক্লোজ করার কোনো দরকার নেই। বুঝতে পারলে ঠিক আছে, কিন্তু দেখা যায় তারাও যে প্যাড তৈরি করছে তারা কিন্তু আপনার আমাদের ভালোর জন্যই তৈরি করছে, কিন্তু কারো হয়তো বা কোয়ালিটি অনেক ভালো থাকে, কারো একটু কম থাকে, এটাই তো হয়, তাই না? সো ওই জন্য আমি জাস্ট কোয়ালিটিটা দেখাবো যে ভেনাসের কোয়ালিটিটা কীরকম, জাস্ট কোয়ালিটি পারপাস আমি ডেমো হিসেবে এই ব্র্যান্ডটাকে নিয়ে নিয়েছি। আপু মিস হয়ে গেল? না না, মিস হয়নি কিছু। লাইভটাকে কারা কারা শেয়ার করছো? আমি 2 থেকে 3 জনকে লিখতে দেখছি ফেসবুক শেয়ার ডান। সবাই যদি শেয়ার করেন তাহলে কিন্তু উইনার হওয়ার চান্সেস কিন্তু থাকে আপনাদের। সো লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আচ্ছা, আমি একটা জারে পানি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে নর্মাল ট্যাপের পানি, কলের আর কি যে পানি, আর তার মধ্যে আমি জাস্ট 2 ফোঁটা ব্লু কালার অ্যাড করেছি যাতে আপনারা দেখতে পারেন ইজিলি যে কোয়ালিটিটা কেমন, কারণ প্যাডের রং সাদা, পানির রঙও ভাই সাদা, এখন সাদা সাদা মিলে তো কিছুই দেখা যাবে না, এজন্য একটু কালার করে নিলাম, ঠিক আছে? আপু ওয়েনেসডেতে উইনার হয়ে গেলাম, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। এখন থেকে ফ্রাইডেতেও আসবে আপুরে। আমি যে ওই যে গতকালকে আমার মনে লাইভ হয় নাই, গতকালকে হয়েছে, তার আগের দিন হয় নাই, ওইটার প্রক্সি দিচ্ছি। হায়রে গেবন, গেবন বলতেছি মানে যে মানুষ বলে না জীবনের পরিবর্তে হায়রে গেবন, তা আমার হয়েছে হায়রে গেবন। আমি ওই বুধবারের প্রক্সি দিচ্ছি, আজকে প্রক্সি লাইভ করছি। আচ্ছা, আর আমারও খুব ভালো লাগে, দেখা যায় যে মানে লাইভ করতে করতে তোমাদের সাথে আমার আড্ডা হয়ে যায়। আর আনিকা, আমি না তোমাকে মেসেজ করতে পারি নাই, বুঝছো? আমি মেসেজ করতে পারি নাই দেখে আমি আমার মানে এক্সিকিউটিভ আপুদেরকেও একটু মেসেজ করে দিব, তুমি না একটু মেসেজ করো যে আপু লাইভে বলেছে আমি উইনার, আর আমিও লাইভটা শেষে আমি আমাদের যারা এক্সিকিউটিভ আপুরা আছেন তাদেরকে আমি একটু মেসেজ করে দিব যে তুমি উইনার, নাহলে বুঝবে না রে বোন, কারণ আমার ফোন ভেঙে গেছে, এটা হচ্ছে ব্যাড নিউজ। আমি এখন অন্য ফোন থেকে লাইভ কমেন্ট পড়তেছি। আমার সব থেকে পছন্দের যে ফোনটা যেটা দিয়ে আমি তোমাদের লাইভগুলোর কমেন্টগুলো পড়তাম, ওইটা কালকে আমার ভেঙে গেছে। সো দ্যাটস ওয়াই আমি কাউকে পার্সোনালি আর মেসেজ করতে পারিনি, ওইটার মধ্যে আমার সব কিছু ছিল আর কি। যাই হোক, সার্ভিসিংয়ে দিয়েছি। আচ্ছা, সো এই যে এখন আমি যেটা করছি, আমি অন্য কোম্পানিতে আগে পানি দিচ্ছি, তার কারণ অনেকেই বলে যে আপু অন্য কোম্পানিতে আগে পানি দেন, আপনাদেরটা আগে পানি দিতেছেন কেন, শুকায় গেল তো সব পানি, এরকম সেরকম, তো অন্যটাতে আগে পানি দিচ্ছি। এখন আপু দেখো, আমাকে কিন্তু পানিটা আর নিতে পারবে না, আমি কিভাবে পানি দিব বলো? ও তো আর নিতে পারছে না। আপু প্রবলেম নেই, আমি ইনবক্স করে দিই। না তুমি ইনবক্স করো না, আমি ইনবক্স করবো তোমাকে, আগে হচ্ছে তোমাকে ইনবক্স করুক, নাহলে একটা মিসম্যাচ হয়ে যেতে পারে, একটু ওয়েট করো। আমি মেসেজ করে আপুদেরকে জানাই দিব, সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে? মিসম্যাচ করার দরকার নেই, দাঁড়াও আমি তোমার একটা স্ক্রিনশট নিয়ে রাখি যাতে আমি আপুদেরকে পাঠিয়ে দিব। স্ক্রিনশট নিয়ে রেখেছি। আচ্ছা দেখো, এই যে আমি এই পানিটা তো আর দিতে পারছি না, এতটুকু পানি বেঁচে গেল, আমি দিতে পারছি না, কারণ কি পানিটা নিচ্ছে না, কারণ পানিটা বাইরে গড়িয়ে চলে আসছে টেবিলে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ক্লিয়ারলি। দেখতে পাচ্ছ কি? আমাকে একটু জানাও যে পানিটা কিন্তু গড়িয়ে চলে আসছে। আপু আমার প্যাকেট শেষ। খুশবু আপু অর্ডার করে ফেলো। এই দেখো পানিটা বাইরে কিন্তু গড়িয়ে গড়িয়ে চলে এসেছে। হ্যাঁ, সো আমি কিন্তু পানিটা দিতে পারছি না, পুরোপুরি দিতে পারছি না। এই দেখো আপু আজকেই অর্ডার করবো। আচ্ছা করে ফেলো। আচ্ছা দেখা যাচ্ছে না কি রে ভাই, বুঝি না তো। আচ্ছা আমি এটার পুরোটা পানি দিতে পারছি না, দেখো। লাভ ইউ বেনাস, থ্যাংক ইউ, লাভ ইউ টু। আচ্ছা এই দেখো এতটুকু পানি আর যাচ্ছে না, তারপরে একটু ওয়েট করে করে যদি দেওয়া যায় দেই। নিউ রিং, হ্যাঁ নিউ রিং, কারেক্ট। আমার অনেক রিং আছে বাট পড়া হয় না আসলে, সত্যি কথা বলতে আমার বের করতে খুব আনইজি লাগে। একদিন তোমাদের সাথে শেয়ার করব হোয়াটস ইন মাই জুয়েলারি বক্স, মানে কি কি রিং আছে, কানের দুল আছে। আমার কাছে মান্দা তামনের কটকটি আমলেরও কানের দুল আছে। যখন আমি কলেজে পড়তাম ওই সময় যে কানের টপগুলা পড়তাম, কলেজে যখন থাকতাম আমরা কিন্তু সবাই দেখতাম, স্কুল কলেজে 9-10 কলেজ লাইফে আমরা সবাই ছোট ছোট কানের টপ পরে যেতাম, সেগুলো আমার কাছে আছে। আমার কাছে জিনিস খুব যত্নে থাকে। আপু আমি স্যাটারডেতে দেখো গড়িয়ে গড়িয়ে বাইরে চলে গেল, দৌড়িয়ে দৌড়িয়ে।
আপু আমার প্রোডাক্ট, আপু আপনাদের প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আমি স্যাটারডেতে লাইভ উইনার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। উপমা তুমি উইনার হয়েছো, তোমাকে তো আমি ইচ্ছা করে করি নাই, তুমি তুমি উইনার হয়েছো এই জন্যে। সো তুমি আসলে থ্যাংক ইউ তোমাকে যে তুমি লাইভটা শেয়ার করে আরও আপুদেরকে দেখার সুযোগ করে দিয়েছো। যে সকল আপুরা ছিল যারা হয়তো বা জানেও না যে প্যাড নিয়ে লাইভ হয়, ঠিক আছে, যে প্যাড নিয়েও আসলে লাইভ হয়, এটা যারা জানতো না তাদেরকে তুমি জানার সুযোগ করে দিয়েছো। তো থ্যাঙ্কস টু ইউ যে তোমার জন্য আরও 10জন আপুরা এটা নিয়ে জানতে পেরেছে। তো এটা আমার থেকে তুমি থ্যাঙ্কস পাওয়ার যোগ্যতা বেশি রাখো, ঠিক আছে। কিভাবে অর্ডার করব? ইনবক্সে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে হবে টুককুরি করে, ঠিক আছে। জি আপু, অ্যামেজিং, থ্যাংক ইউ, একদম রাইট। আচ্ছা, সো তোমরা যেটা করছো তোমরা অন্য আপুদের, আচ্ছা আমি এখন সাদাটায় 2 সিরিঞ্জ পানি দিচ্ছি, দেখো সাদাটাই কিন্তু আমি দাঁড়ায় দাঁড়ায় পানি দিব না, একদম এক ফোর্সে পানি দিয়েই যাচ্ছি। আর নীল কালার দিছি তো তোমরা হয়তো ক্লিয়ারলি দেখতেছো যে পানিটা সুন্দর মতো দিয়ে দিছি, তাই না? আপু এগুলা কি হোলসেলে দিবা? আপু হোলসেলে তো আমরা দিতে চাই, কিন্তু যে পরিমাণ অর্ডার আসে, মানে মানুষের প্রপোজাল আসে, আমরা দিতে পারি না। কিছু কিছু আপু কাজ করে, যেমন চিটাগাংয়ের কিছু মানুষ কাজ করে, সিলেটের কাজ করে, আছে যারা নিতে পারে তাদেরকে তো দেই। কিন্তু দেখা যায় অনেকে অফার করে লাইক 5-6 হাজার 10 হাজার টাকার, ওটা তো আমরা দিতে পারি না। আমাদের হোলসেলের ক্যাটাগরি হচ্ছে তোমার বাজেট, মানে যদি তুমি মেয়ে মানুষ হও, কারণ মেয়েদের জন্য এটা অফার, অ্যাটলিস্ট মানে 15 থেকে 20 হাজার টাকা যদি তুমি বাজেট হয় তাহলে তুমি প্রিমিয়ারলি একটা বিজনেস শুরু করতে পারবা, মানে আমাদের প্যাড দিয়ে বিজনেস শুরু করতে পারবা। আপু ওইটাও ইউজ করেছি, নাম বলবো না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আনিকা, বলার দরকার নেই, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। আপু একটা প্যাকেট ওপেন করলে ওইটার এক্সপায়ারি ডেট কতদিন থাকে? আপু একটা প্যাকেট ওপেন করলে মানে তুমি যখন প্যাডটা পরবা আপনার এক্সপায়ারি ডেট থাকবে 4 থেকে 6 ঘন্টা, আপনি যখন পরে ফেলবেন। অনেকে দেখা যায় সকালে একটা প্যাড পরে সন্ধ্যার সময় যায় বদলায়, এটা কিন্তু করা যাবে না। প্যাড আপনি যেই ব্র্যান্ডের পরেন না কেন, আপনার মন মতো একটা ব্র্যান্ড পরে ফেলেন, বাট মাথায় রাখতে হবে। আপু অনেক শোষণ। আপু ব্লুটার কম্বোটা কতটুকু? বেগম খালেদা রিয়া, আচ্ছা আপু সেটা হচ্ছে ব্লুটার কম্বোটা হচ্ছে আপু আমাদের 5 প্যাকেটের সাথে আরও 4 প্যাকেট আপনি গিফট পেয়ে যাবেন ফ্রি, সাথে ডেলিভারি চার্জ ফ্রি। আমি একটু দেখাই দিব আপু, আমাকে একটু সুযোগ করে দেন, আমি একটু পানিটা দেওয়া শেষ করি, আমি কম্বোগুলোর কাছে গিয়ে দিব যাতে আপনি স্ক্রিনশট নিতে পারেন বা আরও ডিটেলসে জানতে পারেন, ঠিক আছে। আপু তুমি এত এত ভালো, তোমরাও এত এত ভালো, তোমাদের মন ভালো। আচ্ছা, সো এখন আমি দেখাই দিচ্ছি, এই যে দেখো আমি ব্লুটাতে কিন্তু 1 সিরিঞ্জ পানি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, পানি দিয়ে দিচ্ছি, দেখো এই যে 1 সিরিঞ্জ আমি পানি দিয়ে দিলাম ব্লুটায়, পুরোটা কিন্তু মানে দিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা সিরিঞ্জ পানি দিচ্ছি। এই যে ব্লুটার লম্বা কতটুকু রিয়া? তো বাড়ি কি বলবো, পুরো নামটা বললে শর্ট করেই বলি, রিয়া আপু সেটা হচ্ছে পুরো একটা প্যাকেটসে আপনি হচ্ছে একটা প্যাকেটের লম্বা হচ্ছে 13 ইঞ্চি, একটা ব্লুটার লম্বা, একটা প্যাডের লম্বা হচ্ছে 13 ইঞ্চি। ওকে, আমি 2 সিরিঞ্জ করে পানি দিয়েছি, জারগুলার টেবিলের উপরে থাকার কোনো দরকার নাই, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি একটু সরাই দিই। হ্যাঁ, 4 থেকে 6 ঘন্টার মধ্যে চেঞ্জ করতে হবে, কারণ অনেকেই প্যাড চেঞ্জ করেন না, তাদের জন্য উদ্দেশ্যে একটা জিনিস আমি ছোট করে বলি, আপনাদেরকে আমার বোনের মতো আমি দেখি তার জন্য বলতেছি। আমি কখনোই আপনাকে বলবো না আমার প্যাডই ব্যবহার করবেন, বেনাসি ব্যবহার করেন, না হলে শেষ হয়ে যাবে, আগুন লেগে যাবে, পুইরা যাবে, জ্বলা যাবে, অঙ্গার হয়ে যাবে, এটা আমি কখনোই বলবো না। আপনার যেই প্যাড মনে চায় আপু আপনি সেই প্যাড ব্যবহার করেন, ব্র্যান্ড ডাজেন্ট ম্যাটার, আপনি আমাদের ব্র্যান্ড না, আপনি যে কোনো ব্র্যান্ড ব্যবহার করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু জাস্ট একটা জিনিস ফলো করেন, সেটা হচ্ছে একটা প্যাড যখন আপনি পরবেন, যখন আপনি প্যান্টে সেট করে যখন পরবেন, মানে প্যাডটা যখন এখান থেকে আপনি বের করলেন প্যান্টে সেট করে পরলেন, ওইটাকে তখন আপনি আর 4 থেকে 6 ঘন্টার বেশি পরে কখনোই থাকবেন না, মাথায় রাখবেন 4 থেকে 6, 4 থেকে 6 এর মধ্যে আপনি প্যাডটাকে বদলাতে হবে আপনার। অনেক আপুরাই আমাকে কোশ্চেন করে আপু আমি যখন রাতে ঘুমাই, আমি তো 6 ঘন্টারও বেশি ঘুমাই, সেক্ষেত্রে প্যাড চেঞ্জের ব্যাপারটা কিভাবে আসবে? সেক্ষেত্রে আমি বলবো আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, আপনি যখন বেডে চলে যাচ্ছেন ঘুমানোর জন্য, তখন আপনি নতুন একটা প্যাড পরে যান। আর যদি আপনার ঘুমানোর মধ্যে মাঝরাতে ঘুম ভেঙে যায়, যে হ্যাঁ মাঝরাতে ঘুম ভেঙে গেছে, আপনি মনে করেন 10টার সময় বা 11টার সময় ঘুমাইছেন, আপনার ফজরের সময় ঘুমটা ভেঙে গেছে, আপনি ওয়াশরুমে যেয়ে নতুন একটা প্যাড পরে আবার ঘুমিয়ে পড়েন, বিন্দাস, ঠিক আছে, সিস্টেম করেন। কারণ আপনি যখন প্যাডটা লং টাইম ধরে বদলান না, প্যাডের উপরে কিন্তু ব্লাডটা পড়ে কোথায়
কোথায় যায় আপু? ভিতরেই তো জমা থাকে। এখন জমা থেকে যেটা হয়, আপনি ঘামতেছেন, সোয়েটিং করেন, এদিকে হচ্ছে ব্লাড। ব্লাড কি ভালো জিনিস? রক্তটা কি ভালো জিনিস? আপনি চিন্তা করেন তো, রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হয়, রক্ত পড়ে থাকে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওই জায়গায় মাছি, পোকা, মাকড়, ব্যাকটেরিয়া অ্যাটাক করতে থাকে। তাহলে ব্লাডটা তো ভালো জিনিস না যে আপনি লং টাইম ধরে একটা প্যাড পরে আছেন। আপনি বলতে পারেন যে না, আমার প্যাড অনেক ভালো, 12 ঘন্টা পর্যন্ত পরে থাকা যাবে। ডোন্ট ইউজ ইট। আপনাকে পৃথিবীর কোনো ডাক্তার এই কথা বলবে না যে আপনি একটা প্যাড 4 থেকে 6 ঘন্টার বেশি ব্যবহার করেন। আপনি যেই ডক্টরের কাছে মনে চায় জিজ্ঞেস করতে পারেন, পৃথিবীর যে কোনো ডক্টরের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন। আপনাকে কোনো কেউ কেউ আপনাকে 4 থেকে 6 ঘন্টা পড়ার বুদ্ধি দিবে না। আর যদি কেউ বুদ্ধি দেয় তাহলে সে পাগল। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে সে মেন্টালি ডিসঅর্ডার্ড পারসন, এটা মনে রাখতে হবে। কারণ একটা নিয়ম আছে সব কিছুর। আপনি 4 থেকে 6 ঘন্টা পরে আপনি ফেলে দেন, কারণ ব্লিডিংটা যখন জমা হয়ে এই জায়গায় জমা হয় ভিতরে গিয়ে, তখন ওটা কি একটা বিক্রিয়া তৈরি করতে থাকে আপু। আর জরায়ের মুখটা তো ওপেন থাকে, আর ব্লিডিংয়েরও কিন্তু একটা গন্ধ আছে, স্মেল আছে, ব্যাড স্মেল, আমরা যেটাকে বলি খারাপ বা দুর্গন্ধ। আমরা যখন কোনো ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে যাই, হ্যাঁ, আমরা যখন কোনো ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে যাই, আমরা নাকটা চেপে ধরি না, যাতে ভিতরের দুর্গন্ধ আমরা নিতেই পারি না। একটা ডাস্টবিনের পাশ দিয়ে গেলেই আমরা তখন নিজের নাক নিজে চেপে ধরে থাকি। কিন্তু আপনার পিরিয়ডের সময় আপনি যখন 4 থেকে 6 ঘন্টা পর মধ্যে চেঞ্জ করছেন না, আপনার জরায়ুর মুখটাও ওপেন থাকে। ওখান থেকে যে গ্যাসের যে একটা বিক্রিয়া, যে একটা মানে যে ব্যাকটেরিয়া, ওটা আপনার জরায়ুর মুখে যে বাসা বাঁধতে থাকে। দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি ব্যাড। হ্যাঁ, শুনতে একটু একটু ডিফারেন্ট, শুনতে একটু কেমন কেমন জানি শোনায়, বাট এটাই সত্যি কথা। নূর আলম ভাইয়া, আপনার কাছে রিকোয়েস্ট করব যে ডেফিনেটলি আপনি বাংলাদেশের, হতে পারে আপনি বিদেশে এখন থাকেন, কাজ করেন, কিন্তু আপনি বাংলাদেশেরই একজন, ও সরি, ইউ আর इंडियन, सो यू नो बेटर देन दिस राइट। मैं भाई, आप जब देख रहे हो ओमान से, हाँ, आप तो इंडियन हो ना, तो मैं आपको आपकी लैंग्वेज में बोलती हूँ। आप आपको माँ अपनी माँ को रिस्पेक्ट करते हैं क्या? अपनी अम्मी को रिस्पेक्ट करती हो आप? आपका बहन है ओमान में, आप क्या करते हो? स्टूडेंट हो? ओके, स्टूडेंट हो तुम, ओके, हम देख रहे हैं कि आप स्टूडेंट है, आप ओमान में पढ़ते हैं, ठीक है, बट आप जब देश से, इंडिया से, आपका डेफिनेटली यू हैव योर मदर राइट, और है भी नहीं मुझे नहीं पता, क्योंकि बट आपके परिवार में जो लड़कियां हैं, आप उसको रिस्पेक्ट करते हैं? मुझे लगता है ज़रूर करते हैं, क्योंकि दुनिया में हर एक बंदा आपकी अपनी घर की लड़की को बहुत ज़रा रिस्पेक्ट देते हैं, पूछते हैं, उसको सम्मान देते हैं। Okay, so if you do so the same, then you should not watch this live. और if you, आप देख भी रहे हो, आपको मजा आ रहा है क्या, चलो बहुत कुछ दिखने को मिल रहा है, चलो बहुत मजा आ रहा है, तो आप एक काम करो, चुप रहो। ऐसा कुछ मत करो कि आपके वजह से, आपकी एक्टिविटीज की वजह से दूसरों को ठेस पहुंचे, और आप डिसरेस्पेक्ट मत करो किसी और को, ठीक है? मुझे लगता है आप समझ गए। मैं अपना आईडी को, आपके आईडी को यहाँ शो नहीं किया, लेकिन आपको बोल रही हूँ ऐसे कि अगर आप अपनी कंट्री के लड़की को रिस्पेक्ट करती हो ना, तो यू शुड नॉट वॉच दिस लाइव। और आप देख भी रही हो तो आप इग्नोर करो। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সাজেস্টও করেছি, থ্যাংক ইউ সো মাচ। সো ওকে, আমি পানি দিয়েছি, এখন আমি জাস্ট কোয়ালিটিটা দেখাবো। আসলে যেটা হয় কি জানেন, টু বি অনেস্ট, যেটা হয় সেটা হচ্ছে, অনেক ছেলেরা আছে যারা মেয়েদের রিলেটেড লাইভ দেখতে অনেক এনজয় করে, ভাই খুব মজা, খুব ফান হইতেছে আজকে, কিন্তু ভুলে যায় আসলে যে সেও কারো মা, সেও কারো বোন, তাই না? বড় বোন বা ছোট বোন, সবার কথা বলছি না। অনেক ফ্যামিলিতে ভাইরাই আছে যারা বোনেদের সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড, যারা হয়তো বোন বিপদে পড়লে ভাই আগে নিজের বুক পেতে দেয়, যে আগে আমার উপর দিয়ে যাবে, তারপর আমার বোন, আগে আমার জীবন যাবে, পরে আমার বোন কোনো বিপদ আসলে। যারা ফ্যামিলিতে বাবা আছে, অবশ্যই একটা প্রত্যেকটা মানে থাকে না, যাদের কন্যা সন্তান আছে, তার বাবারাও কিন্তু তার মেয়ের জন্য ঢাল, যে আমার মেয়ের দিকে আসার আগে আমার কাছে আসতে হবে। সো বাবারাও অনেক ভাইটাল, মানে সবাই যে খারাপ হয় এটা না, জাস্ট আমি বললাম যে অনেক বাবারা, মানে অনেক ছেলেরা আছে যারা ভেরি হেল্পফুল, অনেক ভাইয়েরা আছে যারা তাদের বোনেদের জন্য, তারা জানে কিভাবে রেসপেক্ট করতে হয়। আজকে যেই ছেলে একটা মেয়েকে ইফটিজিং করছে, কালকেই ওই ছেলে কোনো না কোনো মেয়ে সন্তানের, কন্যা সন্তানের বাবা হবে। আজকে যেই ছেলে আরেকটা মেয়েকে দেখে তুড়ি বাজাচ্ছে, কালকেই সে একটা ফেসবুকে পোস্ট করবে, আলহামদুলিল্লাহ মেয়ের বাবা হলাম।
ঠিক আছে, যে আল্লাহ তাআলা আমার প্রতি অনেক রহমত দিছে যে আমাকে একটা মেয়ে সন্তান দিছে, বাট জীবনে যদি কোনো কুকর্ম করে থাকে তাহলে ওইটারও রিটার্ন সে পাবে অবশ্যই। তখন সে ফেস করবে যে আরেকটা আপুকে বা আরেকটা মেয়েকে ডিসরেসপেক্ট আমি করেছিলাম কোনোদিন, কারণ সব কিছুর ভাই ফিরতি আছে তো, তাই না? এই যে পৃথিবীটা গোল, ছোট্ট, এবং সব কিছুর ফিরতি আছে। সো যখন তার নিজের মেয়ের গায়ে লাগবে তখন তার মনে পড়বে, হ্যাঁ তো আমিও তো এরকমই করতাম, তার জন্য আজকে আমার মেয়ের সাথেও এরকম হচ্ছে। বাই দ্য ওয়ে, ওকে, ইনবক্সে অর্ডার করতে হবে, নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে। আচ্ছা যাই হোক, আমি বলে দিই যে ভেনাসের কিন্তু কোনো রকমের পানি নেই, পুরোটা পানি কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। যাই হোক, আমি একটু অফ টপিকে কথা বলছিলাম, ক্ষমা করে দিবেন। সব ছেলেরাই খারাপ না, যেটা আর কি মেনশন করছিলাম, যে দেখেন সব ছেলেরাই কিন্তু খারাপ হয় না। আচ্ছা ওকে আপু, 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি, এক্স্যাক্টলি। তো দেখেন আমি কিন্তু দুটোতে এরকম দিচ্ছি, কোনো রকমের পানি নেই, আর এটাতে আমি হাত দিব না কারণ এটা অনেক পানি আছে। সো আপনাদেরকে এখন দেখাই দিব কোয়ালিটি। এই যে আমি এরকম করে, এমনই হয় কিন্তু, হিউজ কালেকশন, হ্যাঁ থ্যাংক ইউ। সো এই যে আমি এরকম টিস্যু পেপার থেকে আমি এরকম করে টিস্যু বের করে নিচ্ছি। এই যে একটা টিস্যু বের করে আমি এটার উপরে রাখলাম, ঠিকঠাক মতো রাখি। দেখেন টিস্যু নর্মালি রাখতেই ভিজে গেছে, রাখতেও দিচ্ছে না ঠিক মতো, গোসল হয়ে যাচ্ছে টিস্যুর। আচ্ছা আরেকটা টিস্যু নিলাম, নিয়ে যেটা করছি, ও দুটো বের হয়ে গেছে, ভালো হয়েছে। আচ্ছা সো আরেকটা টিস্যু নিয়ে যেটা করছি, সাদাটার উপরে রাখলাম, আরেকটা টিস্যু নিয়ে আমি ব্লুটার উপরে রাখলাম। এখন আমি যেটা করছি, আমার এটাই কি হাত দেওয়ার কোনো প্রয়োজন আছে? আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দেওয়ার আগেই টিস্যুটা কিন্তু অটোমেটিক্যালি ভিজে যাচ্ছে, ঠিক আছে? সো আমি এখন ভেনাসের এরকম করে প্রেস করতেছি। দেখেন এটাতে তো আমি হাতই দিই নাই, তাই গোসল হয়ে গেছে। আর এটাতে আমি জাস্ট হাত দিয়ে এরকম করে প্রেস করছি, কোনো রকমের পানি দেখা যাচ্ছে না। তারপরও আপনাদেরকে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি এখানে পাঞ্চ করছি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি এগুলো একটু সরাই রাখি, না ঠক ঠক আওয়াজ হবে। ঘুষি দিলাম, আর দেখতেই পাচ্ছেন টিস্যুটা যেরকম একদম শুকনো রয়ে গেছে। আমি এটা রাখলাম। আচ্ছা এখন আমি হোয়াইটটাতে এরকম এরকম করতেছি। হ্যাঁ, হোয়াইটটাতে দেখতেই পাচ্ছেন যে হোয়াইটটাও কিন্তু যেরকম সেরকমই রয়েছে, মানে টিস্যুটা কিছুই পানিতে ভিজে নাই। তারপরে অনেকের মনে হতে পারে, তাই তাদের জন্য আমি একটু ঘুষাঘুষি শুরু করে দিলাম। এই যে দেখেন টিস্যুটা যেরকম সেরকমই আছে অলমোস্ট, ঠিক আছে? তো আমি এখন কি বলবো, মানে এটাতে আমার হাত দেওয়ার কি কোনো দরকার আছে? আমি এগুলাকে ট্রাই করতেছিলাম, যদিও পানি আমি এটাতে আগে দিছি, সেক্ষেত্রে কিন্তু শোষণ করার কথা ছিল এটার আগে। অ্যান্ড এটাতে টিস্যু দিয়ে আমি জাস্ট কোনো হাতও দেই নাই এটার মধ্যে এখনো। তো এতক্ষণে টিস্যুটা দেখছেন যে ধরার মতো কোনো পরিস্থিতিতে নাই, পুরো পানিতে কিন্তু ভিজে গেছে। আপনাদের যদি মানে মনে না হয় তাও আমি যে ক্লিয়ার করে দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ, এই যেটা কিন্তু পানিতে পুরো ভিজে গেছে। আমি আরেকটা টিস্যুর উপরে, ভালো টিস্যুর উপরে রাখলাম আপনাদেরকে বোঝানোর জন্য, যেটা কিন্তু টোটালটা পানিতে পুরো ভিজে গেছে, এবং আরেকটা টিস্যু মানে পুরো চুপচুপ ভিজে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখেন পুরাটা কিন্তু ভিজে গেছে, আরেকটাও টিস্যু। এখন আমি যেটা করতেছি, এই যে ব্লুটাই, যেটা পানি একটু ভিজে নেই, সেটাও এটার উপরে রাখতেছি, রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এটাতে হাত দেওয়ার দরকার নেই, জাস্ট আঙ্গুল দিয়ে এরকম এরকম টোকা দিচ্ছি, ঠিক আছে? তাতেই দেখেন এটার কি একটা অবস্থা, এটা দেখতেই পাচ্ছেন আপনারা। যে পুরোটা টিস্যুটা কিন্তু এরকম করে ভিজে যাচ্ছে। আমি এই জায়গাটা ধরার জন্য রাখলাম, চুবাইলাম না। এই যে দেখেন পুরোটা কিন্তু ভিজে যাচ্ছে পানিতে। সো এই হচ্ছে কোয়ালিটি। এখন আমি আপনাদেরকে প্রাইস ডিটেলস বলে দিব এবং দেখাই দিব কোনটার সাথে কতগুলা ফ্রি বা কিছু। ফোনটা খুলে না কেন? আচ্ছা এই যে এত পানি, হ্যাঁ সেটাই। সো দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে 5 প্যাকেটের সাথে আরও 4 প্যাকেট একেবারে ফ্রি, সাথে কোনো ডেলিভারি চার্জ নাই। এটা 5টার সাথে 4 প্যাকেট একেবারে ফ্রি, সাথে কোনো ডেলিভারি চার্জ আপনাকে দেওয়া লাগবে না, ইনসাইড ঢাকা অ্যান্ড আউটসাইড ঢাকা। আপু লাইফটা পুরোপুরি ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। আরও দিলেও ভিজবে, হ্যাঁ এটাই তো। সো এই যে যারা দেখতে চাচ্ছিলেন দেখিয়ে দিলাম, 5 প্যাকেটের সাথে আরও 4 প্যাকেট আপনি ফ্রি পেয়ে যাবেন, সাথে কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না, বহন করতে হবে না। এক একটা প্যাকেটের প্রাইস নিয়ে বলি, এবং একটা প্যাকেটে 8 পিস করে প্যাড থাকে। একটা প্যাকেটের প্রাইস হচ্ছে 130 টাকা করে, 5 প্যাকেটের সাথে আরও 4 প্যাকেট আপনি ফ্রি পাচ্ছেন। 100% কনফার্ম না হয়ে কেউ অর্ডার করবেন না, বিকজ আপনার একটা ভুলের জন্য আমরা আরেকজনকে দিতে পারি না। আমাদের অফিসে একটা সিস্টেম আছে যে প্রতিদিন আমরা এতটার বেশি পার্সেল দিতে পারি না, তো যারা আগে অর্ডার করে তাদেরকে তো আমরা আগেই দেই। তো দেখা যায় কি অনেকেই
মনে করেন আজকে 500টা অর্ডারের মধ্যে একজন বা দুইজন ক্যান্সেল করলো যে সে নিতে চাচ্ছে না, তাহলে চিন্তা করেন আমরা যাকে পেন্ডিং রাখছি পরের দিনের জন্য, সে কিন্তু আপনার জন্য দেরিতে প্রোডাক্ট পাচ্ছে। কারণ এগুলো তো প্রয়োজনীয় জিনিস, তাই না আপু? এগুলো তো কিন্তু ড্রেস না বা কসমেটিক্স না যে 5 দিন পরে পেলেও আপনার চলবে। যেহেতু এটা অর্ডার করলে আমরা চেষ্টা করি তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাক, কারণ এগুলা খুবই প্রয়োজনীয় জিনিস আমাদের জন্য। সো এমন কোনো মানে হুজুগের হয়ে অর্ডার করে ফেলবেন না যে আপনার জন্য আমরা আরেকজনকে সময় মতো দিতে পারি না, এরকম যাতে না হয়, ঠিক আছে? অনেকে দেখা যায় থাকে না, আমরা যেটাকে বলি হুজুগে বাঙালি, ধাপ করে মনে ছিল দিয়ে পরে বলে না 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 আসলে আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আমার আব্বা হসপিটালে, আমার মার ঠ্যাং ভেঙে গেছে, আমার আব্বুর চোখ কানা হয়ে গেছে, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সকিউজ আমরা জীবনে পাইছি যেগুলো আসলে বিশ্বাসযোগ্য না। যখন মিথ্যা বলে বোঝা যায়, কারণ অনেক ইনসিডেন্টস আমরা ঘটেছি। সো এরকম করে মা বাবা আত্মীয় স্বজনকে মেরে ফেলার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সো 5 প্যাকেটের সাথে আরও 4 প্যাকেট একেবারে ফ্রি। টেক মাই লাভ, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই হচ্ছে এইটা 5 প্যাকেটের সাথে আরও 4 প্যাকেট ফ্রি। আর এটা দেখতে পাচ্ছেন যারা 2 প্যাকেট হোয়াইট নেবেন তারা 3 প্যাকেট ব্লু ফ্রি পেয়ে যাবেন। 2টা হোয়াইট নিলে 3টা ব্লু ফ্রি পেয়ে যাবেন। লাইক ইটস আ বিগ অফার যে আপনি 2টা হোয়াইট নেবেন। হোয়াইটটার সিঙ্গেল প্যাকেটের প্রাইস হচ্ছে, আপু বর্তমানে ফেমাস ডায়লগ ঢাকার বাইরে চলে যাব, একদম বইনরে তুমি কেডা, একদম মনের মতো কথা বলছে, একদম কমন ডায়লগ, আমি ঢাকার বাইরে চলে যাচ্ছি। একজন আপু আমাদেরকে মেসেজ করেছে, একটু বলি শেয়ার করি। একজন আপু আমাদেরকে মেসেজ করেছে, সে একটা বিগ কম্বো অর্ডার করেছে এবং সে প্রথমে বলেছে যে আমি অফিসে রিসিভ করব, সো অবশ্যই আপনারা প্যাকেজিংটা ওইভাবেই করে দিবেন যেহেতু আমার অফিসের কলিগরা যাতে না বুঝতে পারে, কাইন্ডলি এটা একটু মেনটেন করবেন। আমরা বললাম ঠিক আছে, অবশ্যই আমাদের পার্সেলগুলো ন্যাপকিন যখন যায় আমাদের প্যাকেজিংটা ওইভাবেই করা হয় যাতে জিনিসটা ঠিকঠাক মতো আপনার কাছে যায়। সো আমরা সুন্দর করে ওনাকে প্যাকেজিং করে দিয়েছি। পাঠানোর পরে হঠাৎ করে উনি বলে আচ্ছা আমি আমি বাংলাদেশের বাইরে চলে যাচ্ছি, সাডেনলি আমার ট্যুরে যাচ্ছি, বাংলাদেশের বাইরে চলে যাচ্ছি, আমার পক্ষ থেকে কেউ রিসিভ করতে পারবে না, আমি ইন্ডিয়াতে চলে যাচ্ছি কালকেই, আমি নিতে পারবো না। এখন একটা মজার ব্যাপার হচ্ছে আপনি ইন্ডিয়াতে চাইলেই চলে যেতে পারবেন, আপনার ভিসা লাগবে। প্রথমত হতে পারে আপনার ভিসা আছে, প্রথমত আপনার ভিসা আছে, ঠিক আছে, বাট আপনাকে টিকিট তো কাটতে হবে। আপনি টিকিট কাটার সময় তো আপনার মাথায় থাকার কথা, তাই না, যে আমি টিকিট কাটছি। সো ঠিক আছে, সে ইন্ডিয়ার বাইরে চলে গেছে। আচ্ছা, পরে কি হয়েছে, আমরা তাকে বলেছি আপু আপনি কাইন্ডলি এটাকে ডেলিভারি ম্যান কল করলে তাকে বলে দিয়ে আপনি নিতে পারবেন না, আপনি থাকবেন না, বা আপনার মোবাইল নাম্বার অফ পেলে অটোমেটিক্যালি ওরা রিটার্ন ওটা করে দিবে বা আমরা বলে দিব, ঠিক আছে। আমরা আর যাই নাই, প্যাঁচে যাই নাই বেশি, ঠিক আছে। পরবর্তী যেটা হলো, আমরা তাকে যখন ডেলিভারি ম্যান গেল তখন হলো কি আমরা ওনাকে ফোন উনি ডেলিভারি ম্যান ফোন করেছে, ফোন গিয়েছে ওনার ফোনে, উনি রিসিভ করছেন না। তো আমরা না বুঝি নাই, তো কৌতূহল বশক আমাদেরই একজন এক্সিকিউটিভ তাকে কল করে এবং সে ফোনটা রিসিভ করে বলতেছে আপনাকে বললাম না আমি বিদেশে চলে আসছি, আমি বাংলাদেশের বাইরে, আপনারা তারপরেও কেন পার্সেল পাঠাচ্ছেন আমাকে, আমি তো বললাম আমি নিতে পারবো না। বাট সে রিসিভ করতেছে কি নাম্বার, গ্রামীণ নাম্বার। ইন্ডিয়ায় বসে গ্রামীণ নাম্বার রিসিভ করা যাবে? অ্যান্ড রোমিং না, ঠিক আছে। সো আপনি ইন্ডিয়ায় বসে গ্রামীণ নাম্বার রিসিভ করে বলছেন আমি ইন্ডিয়া। যাই হোক, আমরা প্যাচাই নেই, আমরা তখন আবার তাকে বলেছি হ্যাভ এ সেফ ট্যুর আপু, ভালো এনজয় করুন, ঠিক আছে। বুঝাও, ওই যে অনেক সময় থাকে না বুঝলেও চুপ থাকা ভালো, সেরকম অনেক ইনসিডেন্টস আমরা আজ পর্যন্ত দেখছি। এটা আজ থেকে 1 বছর আগের কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম, মজায় মজায় আর কি চলে আসলো, যে একজন বললেন না যে বাইরে চলে যাচ্ছি, এই জন্য চলে আসলো। সো 2 প্যাকেট হোয়াইটের সাথে 3 প্যাকেট ব্লু একেবারে ফ্রি। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হ্যাঁ, সো এটা 2 প্যাকেটের সাথে 3 প্যাকেট ব্লু একেবারে ফ্রি। এই যে 2 প্যাকেট যারা হোয়াইট নেবেন তারা 3 প্যাকেট ব্লু ফ্রি পাবেন, সাথে কোনো ডেলিভারি চার্জ নেই, ওকে। আপু এমনও আছে, আপু এটা হলো হুতো সে ভুলে গেছিল যে আসলে বিদেশে গেলেও মিথ্যা যে বলছি, মিথ্যা চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তাই না? তো এই আর কি। আচ্ছা, ঠিক বলছো আপু। সো এই যে আরেকটা যারা 5 প্যাকেট হোয়াইট নেবেন তারা আরও 5 প্যাকেট চাইলে ব্লু ফ্রি নিতে পারেন। আবার কেউ যদি চান 5 প্যাকেট হোয়াইটের সাথে 5 প্যাকেট হোয়াইটও ফ্রি নিতে পারেন, যদি কেউ চান। আমরা গিফট অনেক অপশন রেখেছি, এই যে দেখেন 5 প্যাকেট হোয়াইটের সাথে আপনি চাইলে 5 প্যাকেট ব্লু ফ্রি নিতে পারেন। আপু তোমাদের অনেক ধৈর্য, এটা কিছু করার নাই রে বোন, করতে হয়, কি করবো বলো, সবাই এক না। আপনার হাতের 5টা আঙ্গুল দেখেন, ইটস নট সেম, সবাই এক না।
আচ্ছা, অনলাইনে সেলারদের সবই শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। ঠিক কথা। আপু তোমার লাইভ দেখলে মন ভালো হয়ে যায়। মন শুধু ভালো হলে হবে না, বলো পানি খাইছো কিনা। লাইভ দেখতে দেখতে যে বলছিলাম এক গ্লাস পানি খান, সবাই খেয়েছেন কিনা। আপু অনলাইন বিজনেসগুলা অনেক কি নাকি হয়? হয়, সবার হয় না। কিছু কিছু পেজে দেখবেন কি 5 দিন ধরে মেসেজ আছে, বাট তারা সিনই করতেছে না, তাদের এত ডিমান্ড। হ্যাঁ, সো আসলে তাদের জন্য ওরকম পেজই দরকার, যেখানে মনে করেন 5 দিন মেসেজ করলেও দেখে না। এরকম পেজও অনেক আছে যেখানে আপনি মেসেজ করতেছেন, আপনার মেসেজের কোনো মূল্যই নাই। 5 দিন ধরে পড়ে আছে, দেখেই না, 5 দিন পরে জানা দেয় শেষ নাই। সো আমরা মানে আমরা চেষ্টা করি, তার মানে কিন্তু এই না যে সেই পেজগুলো খারাপ, কিন্তু দেখা যায় অনেকে লাইন ধরেও তাদের প্রোডাক্ট পায় না, তাই না? আর আমাদেরও আলহামদুলিল্লাহ আমরা যেভাবে যাচ্ছি স্লোলি স্লোলি উই আর হ্যাপি ফর দ্যাট। আমরা আমরা ভেরি হ্যাপি, উই আর হ্যাপি। আচ্ছা, অবনী আপু হোয়াইটার প্রাইস প্রাইস আপু শাকিলা আনোয়ার অবনী আপু, হোয়াইটের সিঙ্গেল প্যাকেটটা 280 টাকা করে, কারণ এটা পিরিয়ডের ব্যথার জন্য কাজ করে, তো এই জন্য। সো 2 প্যাকেট হোয়াইট নিলে এটা পড়বে 580 টাকা, 60 টাকা। আপনাকে কোনো ডেলিভারি চার্জ দিতে বহন করতে হবে না, সাথে আরও 3 প্যাকেট ফ্রি পাবা। আপু কসমেটিক্স দেখাবা নাকি? না রে শোনা, কসমেটিক্স দেখাবো না, কসমেটিক্স সব আসবে খুব শিগগিরই, আপনাদেরকে বড় কোনো অ্যানাউন্সমেন্ট দিব, ইচ্ছা আছে। আর হ্যাঁ, আজকেও কিন্তু বলে দিলাম যে আমাদের গার্লস গ্রুপে কিন্তু চলতেছে আজকে রাত 12টা পর্যন্ত। আপনি চাইলে আপনার ফেসবুকে যত আইডি ফ্রেন্ড আছে সবাইকে ইনভাইট করে গার্লস গ্রুপ অ্যাক্টিভ মেম্বার উইনার হয়ে যেতে পারেন। হোয়াইট আর ব্লুর মধ্যে ডিফারেন্স হচ্ছে, হোয়াইট যদি আপনার পিরিয়ডের সময় অ্যাবডোমিনাল পেইন থাকে ওই পেইনটা কমায়, আর ব্লুটা হচ্ছে হেভি ফ্লোর জন্য, নর্মাল টু হেভি ফ্লো, লাইক এন নর্মাল। আচ্ছা, সো আমি একটু দেখাই দিই আমাদের কোম্পানির যে প্যাডগুলো। আমাদের গার্লস গ্রুপটা একটু দেখাই দিই আপনাদেরকে, যারা আপুরা আছেন সবাই জয়েন আছেন কিনা জানাবেন, আর যারা এখনও জয়েন হননি তারা অ্যাটলিস্ট তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবেন আমাদের গার্লস গ্রুপে। সো আমি আপনাদেরকে আমাদের গার্লস গ্রুপটা আগে দেখাই দিই। এই যে এটা হচ্ছে আমাদের গার্লস গ্রুপ, এটার মধ্যে 16,000 আপুরা রয়েছেন। আপনারা চাইলে এখান থেকে অথেন্টিক একেবারে রিভিউও পেতে পারেন যে আপু প্রোডাক্ট কেমন, কারণ এখানে সবাই আমাদের ইউজার। আর এখানে আজকে রাত 12টা পর্যন্ত একটা কন্টেস্ট চলছে, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার আইডিতে যত মেয়ে ফ্রেন্ড আছে তাদেরকে অ্যাড করতে পারবেন, অ্যাড করে আজকে একজন কিন্তু উইনার হয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এখানে একজন আপু জিজ্ঞেস করেছেন, আমি এটার উত্তর দিই যে আচ্ছা টক দই ইউজ করার পর কতদিন পর্যন্ত ফ্রিজে রেখে ইউজ করা যায়। প্রথমত কথা হচ্ছে, আপু অনেকে এই কোশ্চেনটা আমাকে করছেন, পার্সোনালিও করছেন, তাদের সবাইকে বলবো যে আপু টক দইয়ের সবসময় চেষ্টা করবেন যেই টক দইয়ের মেয়াদ আছে, গায়ে মেয়াদ লেখা আছে, ওই টক দই ইউজ করার জন্য। সো যতদিন পর্যন্ত মেয়াদ থাকবে আপনি ততদিন পর্যন্ত ইউজ করতে পারবেন, তারপর আপনি ফ্রিজে রাখেন আর বাইরে রাখেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তো আর ইউজ করে কোনো লাভ নেই। আর হ্যাঁ, ফেক আইডি ইউজ করা যাবে না। দেখেন এই যে মাহবুবা এই লাইভটাকে আমাদের গার্লস গ্রুপে শেয়ার করেছেন, আমরা সব কিছু খেয়াল রাখি। এই যে অন্য জায়গার লাইভ অবশ্যই ইটস নট অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, এগুলো অ্যাকসেপ্ট করা হয় না। আর আইডিগুলা গার্লস গ্রুপ, হ্যাঁ এটাই শুধুমাত্র মেয়েরা ইনভাইটেড। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে যেটা আছে, এই যে উপমা গেম খেলছে, দেখো ও কিন্তু আইডিগুলো, এই যে তাসফিয়া হাবিবকে ও ইনভাইট করেছে, তারপর হচ্ছে ফারা নাহিদ যে আছে, ফারা নাহিদ, আমরা একটু তাও ডিটেলসে যাব। হ্যাঁ আপু এটা রিয়েল আইডি, সো আমরা করলাম, লিপি আপুকেও করেছে। একটা অরিজিনাল আইডি আর একটা ডুপ্লিকেট আইডি দেখলে কিন্তু বোঝা যায়, ফেক আইডিগুলা দেখলে অনেকটা ক্লিয়ার হওয়া যায়, ঠিক আছে, অনেক আইডি দেখলে ক্লিয়ার হওয়া যায়। সো সেই আইডিগুলো আমরা অ্যাকসেপ্ট কখনোই করি না। আমরা আপনাকে একটা ফেক আইডি দেখাই, দাঁড়ান খুঁজে পাই কিনা। গেম খেলতেছে কে? এটা কেউ না, এটা উনি নিজে অ্যাড হতে চেয়েছেন। আচ্ছা দাঁড়াও, ফেক আইডি চেনা ভেরি ইজি, ঠিক আছে, যাই হোক দেখাবো না। অ্যান্ড আমরা কোনো ফেক আইডিটাকে কখনোই 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 রাখি না। এই যে দেখেন একটা ফেক আইডি দেখাই, এই যে দেখেন এই আইডিটা বানানো হয়েছে এই মানে খুব রিসেন্ট একটা মান্থে, এবং দেখেন আইডিটায় জাস্ট 2টা লাইক, হ্যাঁ ডিটেলস দেখেন। ওকে, সো এরকম একটা আইডি আমরা কখনোই অ্যাপ্রুভ করবো না, কারণ এটা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, ঠিক আছে। সো এরকম একটা আইডি আমরা কখনোই অ্যাপ্রুভ করি না, কারণ যেহেতু এটা একটা গার্লস গ্রুপ, আমরা চাই এখানে সব মেয়েরাই থাকবে। আপু হ্যাঁ সেটাই, এটাই এটাই করতে হবে, কোনো রকমের ফেক আইডি অ্যাড করা যাবে না। আজ রাত 12টা পর্যন্ত টাইম আছে, আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আপু মাস্কারাটা কবে আনবা? মাস্কারার জন্য সবাই পাগল হয়ে গেছে। হাই রে মাস্কারা কবে আনা যায় বলো তো? মাস্কারা সবাইকে দিব, ঠিক আছে, মাস্কারা আনলে সবাই পাবা মাস্কারা।
আমি মাস্কারার জন্য ওয়েট করতেছি, আমি নিজেও ওয়েট করতেছি। আমার মাস্কারাটাও শেষ হয়ে গেছে, বুঝছো? আমার মাস্কারাটাও শেষ হয়ে গেছে রে আপু, আমার মাস্কারাটাও শেষ হয়ে গেছে। আমার মাস্কারাগুলো অনেক জোস ছিল, মানে যাদের চোখের পাপড়ি নাই মাস্কারার জন্য সবাই পাগল, যাদের চোখের পাপড়ি কম তাদের জন্য এটা একদম জোস একটা মাস্কারা। আপু আনো আনো প্লিজ। আচ্ছা আনবো, আমি নিব। আচ্ছা অনেক মাস্কারা, অনেক অনেক আমার অর্ডার রয়েছে, আনবো। আপু জাস্ট একটা আইডি খুলে বসে আছে। হ্যাঁ, এগুলো আমরা কখনো অ্যাড করি না। আর আপনাদেরকেও এই জন্য রিকোয়েস্ট করি ফেক আইডি অ্যাড করবেন না, কারণ ফেক আইডি যদি কেউ অ্যাড করেন সে গেম থেকে বাদ হয়ে যাবে। আপু আমি চাই, সবাই চায়, মাস্কারাটা অনেক জোস, মানে এত সুন্দর মাস্কারা আপনি জীবনে ইউজ করেন না, এতটুকু বলতে পারি। ওয়েটিং, আচ্ছা সবাইকে দেওয়া হবে মাস্কারা, ডোন্ট ওয়ারি, আসুক, আসলে দেওয়া হবে। আসলে যেটা সত্যি কথা, যে দেখো আমাদের যে প্রোডাক্টগুলো আসে সেগুলো তো আমার কম আকারে আসে না। তো দেখা যায় যখন শিপে আসে, শিপ লাইক আপনার টাইম নেয় হচ্ছে কত ডেজ, 45 ডেজেরও বেশি টাইম নেয়, একটু তো সময় লাগে, বুঝছো? মিস করেছিলাম আমি। নো আপু, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন। আপনার ফেভারিট কম্বো কোটা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।